ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনিয়া ওই মোমবাতির আগুনের উপরে পারলে 10 মিনিট তোমার একটা আঙ্গুলকে ধরে রাখো। যদি মোমবাতির আগুনের উপরে তোমার আঙ্গুল 10 মিনিট ধরে রাখতে পারো, আমি বলবো তোমার যা মনে চায় করো, নামাজ পড়িও না, পর্দা করিও না, তুমি গুনাহের কাজে জড়িত থাকো, আর বাধা দিব না। কিন্তু যুবক, ও লাল মায়ের আম্মা জানেরা, ও মুসলমানেরা, যদি বলো হুজুর 10 মিনিট কেন, 1 মিনিটও মোমবাতির আগুনের উপরে আঙ্গুল রাখা যাবে না, আঙ্গুলটা পুরো ছাই হয়ে যাবে। আঙ্গুলে আগুন লাগলে কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, ওই মোমবাতির আগুন যদি দুনিয়ার মধ্যে সহ্য করতে না পারো, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে যুবক? ওই মোমবাতির আগুনের থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পাওয়ার হলো জাহান্নামের আগুনের। এজন্য আল্লাহর বান্দারা, আমার আল্লাহর জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। মায়ার নবী বলেন, কোন কবর হয়ে যাবে জান্নাত, কোন কবর হয়ে যাবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার কোন কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর গোলাম, বলে কার কবর জান্নাত হয়ে যাবে? সেই বান্দা দুনিয়াতে থাইকা অনেক গরিব হালাতে জীবন যাপন করেছে, এরপর সুদের টাকা খায় নাই। এই যে ঠান্ডার রাত, আমার আল্লাহ তাআলার এই বান্দা ভুলে নাই। এই ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ভোর রাত্রে ঠক 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 করে কাঁপে, এরপর বান্দা নামাজ ছাড়ে নাই। ওই ল্যাপটাকে লাথি মাইরা ফালায়া দিয়া এই কনকনে ঠান্ডায় ওযু বানাইয়া কাঁপতে কাঁপতে মসজিদে গিয়া কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায় দিছে। রে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ গালি দিছে টুপিওয়ালা বলে, এরপরও টুপি ফেলায় নাই, দাড়ি ফেলায় নাই, নবীর সুন্নাতকে লাথি মারে নাই। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়াতে তো কম কষ্ট করলি না, এখন কবরে আসছো, আর কষ্ট করা লাগবে না। ও বান্দা, তোমার কবরে আমি আল্লাহ জান্নাতি কার্পেট বিছায়া দিলাম, জান্নাতের সাথে লাইন করে দিলাম, এমন ভাবে ঘুমাও কানাউমাতিল আরুস, যেমন ভাবে বাসর ঘরে জামাই ঘুমায় ওইভাবে ঘুমাইতে থাকো। পক্ষান্তরে এই ধরার সারা মনে কইরা যারা আল্লাহর কালাম শিখে নাই, পর্দায় চলে নাই, সন্তানদেরকে কোরআন শিখায় নাই, নিজেরা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে নাই, এরে যুবক, মা বাবা পাইয়াও মা বাবার খেদমত করো নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করেছ, বেপরদা নারীদেরকে দেখেছ, লজ্জাস্থানের হেফাজত করো নাই, যৌবনের তারুণায় গুনাহের কাজে জড়িত হইয়া গেছো। আমার আল্লাহ দৈনিক 5 বার করে ডাকছেন, মসজিদের পাশ দিয়া হাইটা চলে গেছ, মসজিদে ঢুকো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে দুনিয়ার মধ্যে কত নেয়ামত দান করলাম, এই নাফরমান আমারে চিনে নাই, ওকে ওরে আমি কত সুন্দর একটা জবান দিলাম, ওই জবান দিয়া ও কত কিছু খাইলো, ওই জবান দিয়া নাফরমান সেজদায় গিয়া আমারে সুবহান রাব্বিয়াল আলা বলে নাই। ও কবরের মাটি, আরে আর সার দেওয়া হবে না। ও কবরের মাটি, আরে জোরে জোরে চাপ দাও। নবী আমার বলেন,
এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে, 99টা সাপ হাজির হয়ে যাবে, তোমার পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবেন, জাহান্নামের আগুন এসে কবরটা ভরে যাবে। আরে লালমাইয়ের মুসলমান, একটু হিসাবটা মিলাইয়া দেখো, সহ্য করতে পারবা কিনা রে বাবা। এজন্য মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআনটারে শিখবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, মায়ার নবীর সুন্নাতের দাড়ি আর কামাইবা না। এ আল্লাহর গোলাম, ও লালমাইয়ের মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় ভালো কইরা শুনে নিও রে যুবক। এই যে মাহফিলের আয়োজন হইল, এই এলাকায় 1000-এর উপরে হয়তো বাসিন্দা আছে, কথা বলে না, আছে না নাই? সবাই কিন্তু আসতে, কেউ কেউ আইসা প্যান্ডেলের বাহির থেকে হাইটা হাইটা চলে গেছে, কি আবার কেউ কেউ আইসা বেলুন নিয়ে গেছে, নেয় নাই? কেউ কেউ আইসা ফুচকা চটপটি খেয়ে চলে গেল। এই আল্লাহর গোলাম, কিন্তু এই এরিয়ার মধ্যে যারা ঢুকছেন, আমার আল্লাহ তাআলা আপনি ঢুকতে পারেন নাই, আল্লাহ কানে দইরা ঢুকাইয়া বসাইছেন। সুবহানাল্লাহ বলে না? এই যে এরিয়ার মধ্যে ঢুকলেন, নবী আমার বলেন এই এরিয়ার দাম কত জানো? ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই এরিয়াটাকে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে নিয়েছেন। শুধু তাই না, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়ায় গেল, এরকম দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে গেল। এই প্যান্ডেলের উপরে, এই আপনার মাহফিলের এরিয়া যতটুকু, এটার ভিতরে মুহূর্তে মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হইতেছেন, আর ওই রহমতের ফেরেশতারা আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই যে ঠান্ডার রাত, কনকনে ঠান্ডা, বসার বিছানাটাও এত ভালো না, ও আল্লাহ পেটে ক্ষুধা নিয়া আপনার বান্দারা আপনার কথা শোনার জন্য বসে আছে, ও আল্লাহ এদেরকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। আমার আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা সাক্ষী থাক, তোরা যেহেতু বান্দার পক্ষ থেকে ক্ষমা চাইতেছ, আমি আল্লাহ এই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তনাব, শিরে শাকার মিকুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। এ আল্লাহর গোলাম, এজন্য এখানে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আমলনামায় নেকি লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। আমার একটা অভ্যাস হলো, লোক বেশি হোক আর কম হোক, বেশি হইল যেই বয়ান, কম হইল একই বয়ান। কারণ হলো বেশি লোকের মধ্য থেকে যে আমল করবে এটার কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। আর লোক যদি কম হয়, 2-4 জন যদি আমল করনে ওয়ালা হয়ে যায়, মাহফিল কামিয়াব হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, হায়াতের সময়টা কম, এই সময়টাকে ইবাদত দিয়ে বান্দা সাজাও। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। এই আল্লাহর গোলাম, ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না, যাবেনি? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন।
রমজানের রোজা রাখবো কার জন্য? এই আল্লাহর গোলাম, দান করব কার জন্য? কোরবানি করব কার জন্য? এটার নাম হলো ইখলাস। আমার আল্লাহ তাআলা বলেন, যে আমলের মধ্যে ইখলাস নাই ওই আমলটা শিরিক যুক্ত হয়ে যায়, ওটা শিরিক মুক্ত হয় না। কারণ যে আমলের মধ্যে আল্লাহকে দেখানোর বিষয়টা নাই, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, দান করে মানুষকে দেখানোর জন্য, দান করছে 20,000, যদি বক্তায় নাম কয় চান্দি গরম, আমি 20,000 টাকা দিছি, মানুষে জানতে হইব না? কি আছে না নাই? এই আল্লাহর গোলাম হজ করে, হজ নামের আগে আলহাজ লাগানোর জন্য। এরকম 2 বিয়াই নাকি হজে গেছে, তো হজ থেকে আসছে, দেখে ঘরের বউ হাজি সাহেব কয় না। বউয়ের দ্বারা কি মাতবাড়ি চলে? কথা বলে না। কথা বুঝতেছেন? মাঝে মধ্যে গল্প করলে আপনাদের মন ভালো লাগবে, এটা একটা গল্প আর কি। তো 2 বিয়াই হাজি সাহেব হজ করে ঘরে আসছে, বউ হাজি কয় না, চান্দি গরম হয়ে গেল। এবার বাজারের দিন মাথায় বেরি লাগাইয়া, বড় বড় আবাকাবা লাগাইয়া বাজারে হাজির, চায়ের দোকানে হোটেলে বসছেন। এই বিয়াই কি খবর? বলে খবর ভালো না। বলে কেন? বলে ঘরের গিন্নি তো আমারে হাজি কয় না, কারণ বউ তো জানে কয় নাম্বারের বাজি। কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম আমারও তো একই দুঃখ, আমার বউ তো আমারে হাজি কয় না। কয় তাইলে একটা কাজ করি, বাজারে আপনি সামনে হাঁটবেন আর আমি পিছনে হাঁটবো, পিছন থেকে খালি ডাকবো, ও হাজি সাহেব দাঁড়ান 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 দাঁড়ান। কয় তাইলে এটা শুইনা মানুষ আমাদেরকে হাজি বলবে। এই লালমাইয়ের মুসলমানেরা বলেন, এই যে একজন আর একজনারে হাজি বলার জন্য প্ল্যান করেছে, হজ করেছে, এই হজের দাম আসেনি? আরো জোরে বলেন। নামাজ পড়ে না একক, তো এই মক্কা শরীফ গিয়ে হজ করলে কাজ হবে কি? বাংলাদেশে সুদে টাকা লাগায়, বাইতুল্লাহ গিয়া সেজদা দিলে কবুল হবে না। ও আল্লাহর বান্দারা, এক কথায় বলে দিলাম রে গোলাম, আমল যদি কবুল করাইতে হয় আমলের ভিতরে ইখলাস লাগবে, ইখলাস। আল্লাহর রাজি খুশি। আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর জানা দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর জানাইয়া দেন, আপনার বান্দারা, আমার বান্দারা, আপনার উম্মতেরা নামাজ পড়বে, রোজা রাখবে, কোরবানি করবে, হজ করবে, যাকাত দিবে, নেক আমল করবে, যা কিছু করবে না কেন সব যাতে আমি আল্লাহর রাজি খুশির জন্য হয়ে যায়। কার জন্য? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, এজন্য ইবাদত করব আল্লাহর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। এটা আজকের মাহফিলের 1 নাম্বার সবক। বলে শিরিকটাও কয়েক প্রকার, একটা শিরিক ফিল ইবাদাত, আর একটা শিরিক ফিল জাত, আর একটা হলো শিরিক ফিল ইলম। আবার শিরিকটা কয়েক প্রকারের, 2 প্রকার হলো শিরিকে খফি, শিরিকে জাহের, অর্থাৎ প্রকাশ্য আপনার শিরিক আর হলো গোপন শিরিক। প্রকাশ্য শিরিক কারা করে? যেমন বেঈমান ইহুদি নাসারা, বৌদ্ধ যারা, হিন্দু ধর্ম যারা, মুসলমান ছাড়া এরা সবাই প্রকাশ্য শিরকি করে। কারণ এরা আল্লাহর কাছে চায় না, ভগবানের কাছে চায়। ঠিক নেই? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই আল্লাহর গোলাম, মুসলমান কি ভগবানের কাছে চাইবনি? কার কাছে চাইবেন? জোরে বলেন। সন্তান নাই, কার কাছে চাইবেন? নাকি পীরের দরবারে গিয়া চাইবেন? এই আল্লাহর বান্দারা, পীর বাবারে সন্তান কে দিছে?
নাকি ও আল্লাহর বান্দারা দুনিয়ার মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের, এই যে আপনাদের লালমাইয়ের থানার পরের থানা ডান পাশে বরুড়া থানা না, মাজার বেশি না কম? জোরে বলেন না। এই আল্লাহর গোলাম, দরগা পূজা আর দুর্গা পূজা দোনোটাই সমান। কথা বলেন না কেন? এজন্য শিরিকের আমল থেকে বাঁচিও। আর একটা হলো গোপন শিরিক। গোপন শিরিক কাকে বলে? বলে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নির্বাচনের সময় নেতা বক্তৃতা দিতেছে, নামাজের টাইম হয়ে গেল, উদ্দারে হুজুর হাসছে, উদ্দারে হুজুর, অর্থাৎ পকেট থেকে একটা টুপি বের করছে একেবারে 1 হাত লম্বা। কি আছে না নাই? মাথায় দিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। কিও নেতা ওযু আসেনি? গতকালকে করছিলাম ফজরের আগে। এই আল্লাহর গোলাম, এইটা হইল নির্বাচনের নামাজ, নাহলে তো মানুষে ভোট দিব না। আর আমগো কয় মোল্লারা বলে ধর্ম বেইসা বেইসা খায়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই আল্লাহর গোলাম, রাগ করতেছেন? কে কে রাগ করতেছেন হাত তুলেন দেখি। ও আল্লাহর গোলাম, এজন্য নেতা নির্বাচন করতে নামাজি নেতা নির্বাচন করিও। আগামীর নির্বাচন ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ইসলামী দলের পক্ষ থেকে একটা ব্যালট বাক্স থাকবে। বলেন না ইনশাআল্লাহ? ওই নির্বাচনের সিলটা ইসলামের পক্ষে মারিও। জীবনে তো 55 বছরে কম চোর ডাকাত দেখলাম না রে মুসলমান। যেই আসে সেই চুরি করে। কথা বলেন না কেন? যেই আসে সেই রাহাজানি করে, যেই আসে সেই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। ঠিক কিনা জোরে বলেন? আরে আল্লাহর বান্দারা, বহু মুসলমান আমগো সবক দেয়, কয় ওয়াজের মাঝখানে আবার রাজনীতি কেন? ও আল্লাহর বান্দারা, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এই আল্লাহর গোলাম, এই লালমাইয়ের মুসলমান, ভালো করে বুঝিও, ইসলামের দলের প্রতীকে ভোট দেওয়া এটা ঈমানের অংশ। নাইলে আপনি যে বেঈমান, ওই আব্রাহাম লিঙ্কনের মতবাদ, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, এই নীতিতে যারা বিশ্বাস করে, এদেরকে ভোট দিয়া সংসদে পার্লামেন্টে পাঠাইয়া দেন। কেউ এমপি হয়ে যায়, কেউ মন্ত্রী হয়ে যায়। আপনার ভোট পাইয়া এমপি, মন্ত্রী, সংসদ সদস্য হইয়া যত কালবার, যত গম, যত রড, যত রাস্তার কাজ এরা চুরি করবে, টেন্ডারবাজি করবে। ওই বান্দা চুরি কইরা যেমন গুনাহ হবে, ভোট দিয়েও আপনার সেই পরিমাণ গুনাহ হবে। এই আল্লাহর গোলাম, এজন্য নেতা নির্বাচন করতে হবে ইসলামী নেতা। কি নেতা? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ধর্মের নেতা যদি হয়, ইসলামের নেতা যদি হয়, আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, এই দুনিয়ার মানুষকে আইন দিয়া ভালো বানানো যাবে না। যদি আইন দিয়া ভালো বানানো যাইত, এদেশের মানুষেরা আর ধর্ষণ করত না, গুম করত না, খুন করত না, ঝগড়া ফাসাদ, হানাহানি, মারামারি করত না, মদ পান করত না, জুয়া খেলাইতো না। এরে আল্লাহর গোলাম, এই মানুষগুলা কেন আইনের পরেও ভালো হয় না? অনেকে মদ পান করে, থানার সামনে গিয়া পুলিশের সাথে বিবাদে লেগে যায়, কারণ জানে মদ পান করলে সর্বোচ্চ 3 মাস জেল, এরপরে তো আবার বের হয়ে যাব। কিন্তু আল্লাহর বান্দা, এই জমিনটা, দেশটা যদি স্বর্ণের দেশ বানাইতে চাও, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জমা হয়, তাইলেই সব অপরাধ থেকে ফিরে থাকা সম্ভব। हर के दारत खौफ हक दर दिल मुदाम जन्नतुल मवाद हदऊ राम कम जुज़्ब हक ची सीमो खा az
সুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিল তা আবদ বাকি মুআদবর আবেদিন। এ আল্লাহর গোলাম, এজন্য ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন, আরো মহব্বতে বলেন। ওরে আল্লাহর বান্দা, এখন ইবাদতটা যদি আল্লাহর কাছে পৌঁছাইতে হয়, কোরআন বিশুদ্ধ বানানো লাগবে। কোরআন বিশুদ্ধ হওয়া ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হবে নি? আপনারা জানা থাকলে বলুন, নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ কি? নামাজ ভেঙ্গে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কি করা? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মুসলমানদের উপরে, নর এবং নারী যারা, পুরুষ মহিলা যারা, যারা আকেল বালেগ সাবালক হয়ে গেল, এই প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনের শিক্ষা করা ফরজে আইন। না করলে গুনাহ হবে। ওয়াজিব ফরজ তরক করার গুনাহ হবে, আর ফরজ তরক করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই লালমাইয়ের যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, অবৃদ্ধ বাবাজি, যারা নামাজটা আল্লাহর কাছে পৌঁছাইতে চাও, যারা জীবনটাকে ইবাদত দিয়ে সাজাইতে চাও, আপনি সুবহানাল্লাহ পড়বেন। এই সুবহানাল্লাহ বিশুদ্ধভাবে না পড়লে গুনাহ হবে, অশুদ্ধ পড়লে হবে না। একজনের নাম হলো খালেক, আব্দুল খালেক। আপনি যদি কান এ খালিকা, এ খালিকা, এ খালিকা, সব হইব। হ্যাঁ, যার নাম সে রাজি, সে খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। নাম হইল খালেক, আপনি কেন ও খালিকা, তাহলে সে বেজার। আল্লাহর নাম হইল সুবহানাল্লাহ, আর আপনি কেন সুবহানাল্লাহ, 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 তা আল্লাহ বেজার না খুশি? জোরে বলেন। আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহ, সিফাতে আল্লাহর প্রশংসা। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি খুশি হবনি? আরো জোরে বলেন। এ আল্লাহর গোলাম, অনেকে যেই ভাষায় সূরা পড়ে, সূরা, এটি শুনলে কান্দন আইয়ে কান্দন। একবার বিবেরিয়ে যাইতেছিলাম, একজনে দেখে আজান দেয়, আরে আজান, এই আজান শুনলে কুত্তায়ও কানবে যে এটা কিসের আজান। এ জাতির অবস্থা এতই খারাপ। একজনে কয় কত কমাতিস সালা, রাইখে কয় কেতকামাতিস সালা, কেতকামাতিস সালা। আবার বহুজনে হাইয়া আলাস সালা থেকে কয় হাইয়া আলার ফালা। বুঝেন না মনে হয়? আমার দেশে একটা গালি আছে, কয় হালার ফালা। কি কয়? বরিশালীরা গালি আর কি। আর আপনাদের কুমিল্লার অঞ্চলে মনে হয় কয় সুমন্দির পুত, শালার পুত, এইরকমের না? এ আল্লাহর গোলাম, হাসিও না। একটু বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, মুসলমান হিসাবে আজান একামত জানার দরকার আছে না নাই? কারণ মুসলমানের সন্তান জন্ম হইলেই ডান কানে আজান, বাম কানে, এই মিয়া কথা কয় না, স্টেজে যারা আছে কথা কয় না, লাগেনি একামত? হ্যাঁ, হাসপাতালে আজান একামতের ব্যবস্থা আসেনি? এ আল্লাহর গোলাম, এগুলা কই গেলে শিখবেন? কবরে ঢুকলে না? এ সময় তো আউযুবিল্লাহ সারা পিডান শুরু হয়ে যাবে, বিসমিল্লাহ বলার সুযোগ নাই। এই যুবকেরা, হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছো? উত্তরবঙ্গে এক লোকের জিজ্ঞেসে, কয় গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় কি কি? কয় 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার বালতি। কি এটা নাকি গোসলের ফরজ? এখানে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওযু ভঙ্গের কারণ কয়টা, বহু মুসলমান আছে বলতেই পারবে না। নামাজের বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ বলতে পারবে না। নামাজের ভিতরে ওয়াজিব কয়টা বলতে পারবে না। 2 রাকাত নামাজে 7টা মাসালা আছে, 60টা। এই 2 রাকাত নামাজে 60টা মাসালা বলতে পারবে না। 2 রাকাত নামাজ
কোন তরিকায় পড়লে বিশুদ্ধ হবে বান্দা জানে না। ও আল্লাহর বান্দারা, আমি আমার ভাষায় কোরআন হাদিসের দৃষ্টিতে বলে গেলাম, তোমার মতো হতভাগার কেউ হতে পারে না। কারণ তোমার বিবি দুনিয়ায় থাকবে, তোমার ছেলে সন্তান দুনিয়ায় থাকবে, তোমার জমি জমা দুনিয়ায় থাকবে, অন্ধকার কবরে তোমার সাথে যাবে নেক আমল, নামাজের আমল, কোরআনের আমল, জিকিরের আমল। এজন্য আল্লাহর বান্দা কোরআনটাকে বিশুদ্ধ বানায় নাও। আপনারা যদি বলেন হুজুর সময় পাই না, ও আল্লাহর বান্দারা, এই হায়াতটা তো আমার আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে দান করেছেন। এই হায়াতটার সময় কাজে লাগাও। খেলায় আর খেলায় বান্দা হায়াতটাকে কাটাইয়া দিও না। শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, তাবলিগে গিয়া 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বা, কোন সময় পড়বা, কোন কোন সূরা দিয়া পড়বা, অন্তত 5-6টা সূরা, সূরা ফাতিহা সহ বিশুদ্ধ বানায় নাও, তাশাহুদ বিশুদ্ধ বানায় নাও, দুরূদ শরীফ বিশুদ্ধ বানায় নাও, দোয়ায়ে কুনুতটা বান্দা বিশুদ্ধ বানায় নাও। ও আল্লাহর বান্দারা, বহু আল্লাহর গোলাম আছে দোয়ায়ে কুনুত জানে না। দোয়ায়ে কুনুত ছাড়া বিতিরের নামাজ বিশুদ্ধ হবে না। হবে? আপনি যদি বলেন আমি তাবলিগে যাওয়ার সময় পাই না, এই যে আমার ডান পাশে আপনাদের সনগাঁয়ের মসজিদের ইমাম আছে, ওনাকে বলেন হুজুর 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দিয়া আমাদেরকে সকাল বিকেল আল্লাহর কালামটারে শিখায় দেন, আমাদেরকে দুরূদ শিখান, আমাদেরকে আপনার কি বলে তাশাহুদ শিখান, আমাদেরকে দোয়ায়ে কুনুত শিখান, দোয়ায়ে মাসুরা শিখান, তাকবীর গুলা বিশুদ্ধ শিখান, রুকুর তাসবিহ শিখান, সিজদার তাসবিহ শিখান। ওরে আল্লাহর গোলাম, এইভাবে করে করে যদি বান্দা তোমার আমলটা সুন্দর করতে পারো, আর এই সুন্দর আমল নিয়া, এই ইখলাসওয়ালা আমল নিয়া, বিশুদ্ধ তেলাওয়াতের আমল দিয়া একদিনের সেজদা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এই একদিনের সেজদার বিনিময় আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নেয়ামত দান করে দিবে। মকন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দার মানিয়াজ দিল সাদেকুন। এই লালমাইয়ের মুসলমানেরা, এই যে এতক্ষণ আলোচনা করলাম, এগুলা আমাদের শিক্ষার জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনি? কেমন আছে জানো? মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মাছের জন্য পানি যেমন অতীব জরুরি প্রয়োজন, মাছের জীবন বাঁচতে হলে পানি লাগবেই। এরে আল্লাহর গোলাম, ও লালমাইয়ের যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনাদেরকেও বলে গেলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর আযাব জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ও আল্লাহর গোলাম, অবশ্যই আল্লাহর কালামটাকে বিশুদ্ধ বানাইয়া কবরে যাওয়া লাগবে। আর আল্লাহর কালাম শেখা অবস্থায় যদি মরো, ও আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, তোমার মরণটা হবে শহীদি দরজার মরণ। আল্লাহর বান্দারা, এজন্য ইবাদত করব কোরআন বিশুদ্ধ কইরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই যে 1 মাস পরে মার্চের 1 তারিখ রমাজান শুরু হবে, এই রমাজানে ইমাম সাহেবের সাথে সময় লাগাও, আধা ঘন্টা লাগাও। ওরে আল্লাহর গোলাম, আর
যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দান করেছেন, তোমার সন্তান ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট সব হোক, আমার কোনো সমস্যা নাই। ও আল্লাহর গোলাম, তবে আগে মুসলমান বানাও। নুরানি মাদ্রাসায় পড়াইয়া 4 বছর নুরানিতে পড়াইয়া আগে কোরআন শিখাও, হাদিস শিখাও। ও আল্লাহর বান্দারা, নবীজির সুন্নতের আদর্শটা আগে শিখাও, এরপরে দুনিয়ার লাইনে পড়াও। আমি বান্দার কোনো আপত্তি নাই। ওরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের মা, গাছ ভালো হইলে ফল ভালো হবে, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, মা বাবা যদি দিনদার হয়, আবেদা হয়, জাহেদা হয়, মা বাবা যদি পর্দানিশী হয়, সন্তানও ভালো হবে, কোনো সন্দেহ নাই। এজন্য মা বাবা যারা আছেন, আপনাদেরকেও বলি, আপনার সন্তান ভালো হওয়ার পিছনে আপনার অবদান লাগবে কি লাগবে না, জোরে বলেন। এজন্য আল্লাহর বান্দা, সন্তানের জন্য মা বাবা যারা হয়েছেন, সন্তানের জন্য দোয়া করেন। ও আল্লাহর বান্দারা, সন্তানের জন্য যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ আমার সন্তানটাকে হাফেজে কোরআন, আলেমে কোরআন বানায় দাও, সন্তানটাকে কবুল করে নাও। আরে আল্লাহর গোলাম, মা বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে বান্দা দেরি হয় না। এজন্য আল্লাহর বান্দারা, মা বাবা যারা হয়েছেন, আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য দোয়া করেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 1 গ্লাস পানি দিয়া খেদমত কইরা জিন্দেগিটাকে সাজায় নিল মা বাবা মায়ের দোয়ার কারণে। বাইজিদের আম্মা জান রাতের বেলায় বাইজিদকে বলেন, ও বাইজিদ আমাকে পানি দাও, পানির পিপাসা লেগেছে। বাইজিদের আম্মা জান পানি চাওয়ার পরে ঘরের কোণে গিয়া দেখে কলসির ভিতরে পানি নাই। অন্ধকার রাত্রে একা একা পানি আইনা ঘরে আইসা দেখে তার মা ঘুমাইয়া গেল। মায়ের ঘুমে ডিস্টার্ব হবে এজন্য উঠায় নাই। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি 1 গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় রইল। সকালবেলা মায়ের চক্ষু খুলে গেল। মা দাঁড়াইয়া চোখ খুইলা বলে, ও বাইজিদ, মাথার কিনারায় এখনো পানি নিয়ে দাঁড়ায় আছো, তুমি কি রাতের বেলা থেকে এ পর্যন্ত ঘুমাও নাই? বলে, আম্মা জান না না, আপনি পানি চেয়েছিলেন, আমি পানি আইনে দেখি আপনি ঘুমায় গেলেন, আমি আপনাকে জাগাই নেই, বেয়াদবি হবে। মায়ের মনটা খুশি হয়ে গেল। মা হাত তুইলা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানটাকে সুলতানুল আরেফিন বানায় দাও, অলিকুলের শিরোমণি বানায় দাও। মায়ের দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হলো না। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে
তুলে মা বলে বাইজিৎ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিৎ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ আল্লাহর গোলাম, ও লাল মায়ের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য এই মাহফিল থেকে নিয়াত করে নেও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এরে যুবক, হায়াতের কোন সময়টা কোন কাজে ব্যয় করতেছো আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এজন্য হায়াতের একটা সময় আমার আল্লাহ তাআলার কালামটাকে বিশুদ্ধ বানায় নাও। এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরের আযাবকে মিথ্যা মনে করিও না রে বান্দা। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর দেওয়া হাত, আমার আল্লাহর দেওয়া চোখ, আমার আল্লাহর দেওয়া জিহ্বা, আমার আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করার পরে বান্দা তুই আল্লাহর সিজদা দাও না। ও বান্দা, তুই কোরআনটা বিশুদ্ধ পারো না। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করো। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত নেয়ামত দিছেন, ওই নেয়ামতের দিকে তুমি তাকাও না। তুমি মনে করছো এমনি এমনি তোমার শরীরে শক্তি চলে আসলো, তোমার যৌবনের বাহাদুরিতে তুমি আল্লাহ তাআলাকে পরোয়াই করো না। আরে আল্লাহর গোলাম, ধরার সারা মনে করিয়া গুনাহের কাছে জড়িত হইও না রে যুবক। তোমার মতো কত যুবক দৈনিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক দৈনিক রাতের বেলায় শুয়ে গেল, সকাল বেলা মা দরজায় গিয়া নক দেয়, এর সন্তান 10টা বাজে গেল, উঠো। ভিতর থেকে আওয়াজ নাই, দরজা ভেঙ্গে দেখে সন্তানটা সোজা হইয়া শরীরটা শক্ত হয়ে গেল। এই সন্তান রাতের বেলায় কোন সময় জানি ইন্তেকাল হয়ে গেল। এর যুবক, দৈনিক টিভির পর্দায় দেখো, পত্রিকার পর্দায় দেখো, এরে আল্লাহর গোলাম ফেসবুকের ভিতরে দেখো, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, তুমি আমি কোন দিন চলে যাব জানা নাই। ও মুরব্বী বাবারা, ফজরের নামাজের পরে ডানে বামের থেকে মসজিদের এলান, অমুক আল্লাহর বান্দা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অমুক আল্লাহর বান্দা অমুক গ্রাম নিবাসী আর দুনিয়ায় নাই, অমুক মা আর দুনিয়াতে বেঁচে নাই। ও লাল মায়ের মুসলমানেরা, এখনো সময় আছে, তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না। আমার আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা। যারা নবীর সুন্নাত দাড়ির ভিতর বেলেট লাগাও, আর নবীর কলিজায় আঘাত দিবা না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া চোখ দিয়া আর মোবাইলের গুনাহ করবা না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনিয়া ওই মোমবাতির আগুনের উপরে পারলে 10 মিনিট তোমার একটা আঙ্গুলকে ধরে রাখো। যদি মোমবাতির আগুনের উপরে তোমার আঙ্গুল 10 মিনিট ধরে রাখতে পারো, আমি বলবো তোমার যা মনে চায় করো, নামাজ পড়িও না, পর্দা করিও না, তুমি গুনাহের কাজে জড়িত থাকো, আর বাধা দিব না। কিন্তু যুবক, ও লাল মায়ের আম্মা জানেরা, ও মুসলমানেরা, যদি বলো হুজুর 10 মিনিট কেন, 1 মিনিটও মোমবাতির আগুনের উপরে আঙ্গুল রাখা যাবে না, আঙ্গুলটা পুরো ছাই হয়ে যাবে। আঙ্গুলে আগুন লাগলে কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, ওই মোমবাতি
মোমবাতির আগুন যদি দুনিয়ার মধ্যে সহ্য করতে না পারো, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে যুবক? ওই মোমবাতির আগুনের থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পাওয়ার হলো জাহান্নামের আগুনের। এজন্য আল্লাহর বান্দারা, আমার আল্লাহর জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। মায়ার নবী বলেন, কোন কবর হয়ে যাবে জান্নাত, কোন কবর হয়ে যাবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার কোন কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর গোলাম, বলে কার কবর জান্নাত হয়ে যাবে? যেই বান্দা দুনিয়াতে থাইকা অনেক গরিব হালাতে জীবন যাপন করেছে, এরপর সুদের টাকা খায় নাই। এই যে ঠান্ডার রাত, আমার আল্লাহ তাআলার এই বান্দা ভুলে নাই। এই ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ভোর রাত্রে ঠক 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 করে কাঁপে, এরপর বান্দা নামাজ ছাড়ে নাই। ওই ল্যাপটাকে লাথি মাইরা ফালায়া দিয়া এই কনকনে ঠান্ডায় ওযু বানাইয়া কাঁপতে কাঁপতে মসজিদে গিয়া কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায় দিছে। রে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ গালি দিছে টুপিওয়ালা বলে, এরপরও টুপি ফেলায় নাই, দাড়ি ফেলায় নাই, নবীর সুন্নাতকে লাথি মারে নাই। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়াতে তো কম কষ্ট করলি না, এখন কবরে আসছো, আর কষ্ট করা লাগবে না। ও বান্দা, তোমার কবরে আমি আল্লাহ জান্নাতি কার্পেট বিছায়া দিলাম, জান্নাতের সাথে লাইন করে দিলাম। এমন ভাবে ঘুমাও কানাউমাতিল আরুস, যেমন ভাবে বাসর ঘরে জামাই ঘুমায় ওইভাবে ঘুমাইতে থাকো। পক্ষান্তরে এই ধরার সারা মনে কইরা যারা আল্লাহর কালাম শিখে নাই, পর্দায় চলে নাই, সন্তানদেরকে কোরআন শিখায় নাই, নিজেরা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে নাই, এরে যুবক, মা বাবা পাইয়াও মা বাবার খেদমত করো নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করেছ, বেপরদা নারীদেরকে দেখেছ, লজ্জাস্থানের হেফাজত করো নাই, যৌবনের তাড়নায় গুনাহের কাছে জড়িত হইয়া গেছো। আমার আল্লাহ দৈনিক 5 বার করে ডাকছেন, মসজিদের পাশ দিয়া হাইটা চলে গেছ, মসজিদে ঢুকো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে দুনিয়ার মধ্যে কত নেয়ামত দান করলাম, এই নাফরমান আমারে চিনে নাই, ওকে ওরে আমি কত সুন্দর একটা জবান দিলাম, ওই জবান দিয়া ও কত কিছু খাইলো, ওই জবান দিয়া নাফরমান সিজদায় গিয়া আমারে সুবহান রাব্বিয়াল আলা বলে নাই। ও কবরের মাটি, আরে আর সার দেওয়া হবে না। ও কবরের মাটি, আরে জোরে জোরে চাপ দাও। নবী আমার বলেন, এক পাজরের হার অপর পাজরে ঢুকে যাবে, 99টা সাপ হাজির হয়ে যাবে, তোমারে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবেন, জাহান্নামের আগুন এসে কবরটা ভরে যাবে। এরে লালমাইয়ের মুসলমান, একটু হিসাবটা মিলাইয়া দেখো, সহ্য করতে পারবা কিনা রে বাবা। এজন্য মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআনটারে শিখবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, মায়ার নবীর সুন্নাতের দাড়ি আর কামাইবা না। এরে আল্লাহর গোলাম, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও মা বাবা, আপনারাও সন্তানদের জন্য নামাজের পরে হাত তুইলা কেঁদে কেঁদে দোয়া করবেন। এরে আম্মা জান, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করো, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল
কারিমটারে তেলাওয়াত করো। ও আম্মা জানেরা, বেপরদায় চলিও না। ওরে আল্লাহর বান্দারা, আমি বান্দা এই চেয়ারে আমার ইলম দিয়ে বসি নাই, আমল দিয়ে বসি নাই। মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত। ওরে আল্লাহর বান্দারা, এজন্য মাহফিল থেকে তওবা করো আর গুনাহের কাজ করবা না। ও যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ও মুসলমানেরা, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা। আলেম ওলামারে বন্ধু বানাইয়া চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। কলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর